আজকের এই ভিডিওটাতে আমরা আপনাকে দেখাবো কিভাবে করে আপনারা ফানুক মিলিং মেশিনে অফসেট নিবেন বা আ ওয়ার্কপিস কোঅর্ডিনেট সেট করবেন। অর্থাৎ যেটাকে আমরা বলি সেটিং করা। পুরো ভিডিওতে আমরা দেখাবো কিভাবে আপনি এক্স অফসেট করবেন, ওয়াই অফসেট করবেন এবং জেড অফসেট করবেন। এক কথা হচ্ছে গিয়ে আপনি যখন কোনো একটা ফ্যাক্টরিতে জব ইন্টারভিউতে যাবেন এবং আপনাকে যদি সেখানে মেশিনকে অফসেট করতে দেয়, ওয়ার্কপিসকে অফসেট করতে দেয়, তাহলে আপনি সেটাকে কিভাবে করবেন এই জিনিসটা হচ্ছে গিয়ে আমরা এখানে দেখাবো। এই জায়গায় আমরা ইউজ করব ফানুক কন্ট্রোলার। বাংলাদেশের বেশিরভাগ ইন্ডাস্ট্রিগুলোতে ফানুক কন্ট্রোলার ইউজ করা হয়। তাই আমরা এটাতেও ফানুক কন্ট্রোলার ইউজ করব। তাহলে আসুন ভিডিওটি আমরা শুরু করি। অফসেট করার জন্য আমাদেরকে প্রথমে যে কাজটা করতে হবে, এই মেশিনটাকে আমরা হোম পজিশনে নিয়ে যাব। তাহলে হোম পজিশনে নেওয়ার জন্য আমাদেরকে ফানুক কন্ট্রোলারের হোমে নিয়ে আসতে হবে। তো আমরা প্রথমে জেড হোম করব, এরপরে এক্স হোম করব, এরপর আমরা ওয়াই হোম করব। সো আমাদের হোম করা শেষ। এখন আমরা এখানে কিভাবে অফসেট করব ফানুক মেশিনে সেই জিনিসটা আমরা আপনাদেরকে দেখাবো। তাহলে এখন আসুন আমরা আবার জগ মোডে চলে যাই। সো আমরা প্রথমে শুরু করব এক্স অ্যাক্সিস দিয়ে। সো এক্স অ্যাক্সিস দেওয়ার জন্য আমরা আমাদের যে হ্যান্ড হুইলটি আছে সেটাকে আমরা এক্স মোডে নিয়ে যাই এবং এটাকে আমরা 100 করে দেই। সো আমাদের যে কাজ প্রথমে হচ্ছে গিয়ে আমরা এই জায়গায় নিয়ে আসবো। সো এরপর আমরা ওয়াই থেকে, যেহেতু আমাদের এটা অনেকটাই দূরে ইয়ে থেকে, সো ওয়াইটা মোটামুটি একটা সাইডে চলে আসছে। সো এখন আমরা জেডে আমরা একটু নামিয়ে নিব। সো এখান থেকে আমরা হ্যান্ডেল থেকে জেডটা সিলেক্ট করে নিলাম। সো আমাদের নিচে চলে আসছে। এখন আমরা যে কাজটা করব তা হচ্ছে আমরা জবের সাথে আমাদের যে ওয়ার্ক পিসের সাথে স্পন্টটা লাগিয়ে এপাশে লাগাবো একবার এবং ওই পাশে বিপরীত পাশে একবার লাগাবো। লাগিয়ে আমরা একটা মেজারমেন্ট নিই। তাহলে আসুন সেই মেজারমেন্টটা এখন আমরা নেই। তাহলে এর জন্য আমাদেরকে যে শেপ যেটা সেটা হচ্ছে কি আমাদেরকে আগে স্পিন্ডলটা অন করে নিতে হবে। তাহলে আগে আমরা স্পিন্ডলটা অন করে নিই। স্পিন্ডলটা অন করার জন্য আমরা এমডিআই মোডে যাব এবং সেখান থেকে এমডিআই তে গিয়ে আমরা লিখব M03S1000 এবং ইনসার্ট দিব এবং তো এখন আমরা কি করব? আমরা আস্তে, আস্তে করে জবের দিকে আমাদের স্পিন টুলটা নিব এবং সেখানে একটা কাট দেব। তাহলে আমরা আস্তে, আস্তে করে জবের দিকে নেই। যখন একটা কাট আসবে তখনই আমরা ওই পজিশনটাকে নিয়ে নিব। সো খুব আস্তে, আস্তে করে আমাদেরকে একটা কাট দিতে হবে। এই যে আপনারা দেখছেন যে একটা কাট আসছে। এই কাট আসার পর এখন আমরা কি করব? এই জায়গায় আমরা এখন পজিশনে যাব। পজিশনে গিয়ে দেখব এটা হচ্ছে অ্যাবসোলিউট পজিশন। অ্যাবসোলিউট পজিশন হচ্ছে -55.772। সো এখন আমরা রিলেটিভ পজিশনে যাব। এটা অ্যাবসোলিউট পজিশন, এটা রিলেটিভ পজিশনে আমরা যাব এবং রিলেটিভ পজিশনে যাই x কে আমরা 0 করে দেব। তাহলে আমরা লিখব x 0.0 এবং এটাকে অরিজিনে ক্লিক করব, অরিজিন। তাহলে x 0 হয়ে গেছে আমাদের। এটা কিন্তু শেষ হয়নি। এটা জাস্ট আমাদের ফার্স্ট স্টেপ। এবার আসুন আমরা জ্যাডটাকে উপরে তুলে ফেলি। এবার আমরা স্পিডনটাকে উপরে তুলে নিই আস্তে, আস্তে করে। তাহলে উপরে তোলার জন্য আমরা প্লাস সাইন ইউজ করব। এবার আমরা এই পাশ নিয়েছি, এবার এই পাশে যাব। তো আমরা আবার এক্স সিলেক্ট করব। এবার আমরা এই পাশে আসব। এই পাশে এসে ঠিক আগের মতো এবার আমরা আবার জেডে স্পিন্ডলটাকে নিচে নামাবো। এবার আমরা আবার এক্সের দিকে যাব এবং স্পিডটা কমায় নেব। সো আমরা একটু প্লাস মাইনাস করব, মাইনাস করে আস্তে, 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 আস্তে করে আমরা স্পিন্ডলটাকে, যখনই একটা কাট আসবে তখনই আমরা ওই কোঅর্ডিনেটটা নিয়ে নেব।
এখন আমরা এখানে x এর পজিশনটা দেখব 111.870। এখন এটাকে এই পজিশনটা যেটা আপনি দেখতেছেন x এর, এটাকে আমরা 2 দিয়ে ভাগ করব, অর্থাৎ 111.870 ডিভাইডেড বাই 2। তাহলে কত আসছে? 55.935। এখন আমরা কি করব? স্পিন্ডলটাকে আমরা উপরে তুলে নিব। এবার এই যে আপনারা ক্যালকুলেটরের যে পজিশনটা দেখতেছেন 55.935, এটাই হচ্ছে গিয়ে আমাদের ওয়ার্ক পিসের মিডল পজিশন। তাহলে এখন এই যে ক্যালকুলেটরের যেই পজিশনটা, এই পজিশনটা বরাবর আমরা স্পিন্ডলকে নিয়ে যাব। তাহলে আমরা এক্স অক্ষে এটাকে নিয়ে যাই আস্তে আস্তে করে 55। সো এবার আস্তে আস্তে করে আমরা নিই। আস্তে আস্তে করে নেওয়ার জন্য আমরা এটাকে x10 59.390 আসছে, আমাদের লাগবে 935। তাহলে আমরা x1 এ নিয়ে যাই এবং এটাকে আস্তে আস্তে করে বাড়াই। এই পজিশন এটা হচ্ছে কি এখন 55.935, 55.935 আমাদের ক্যালকুলেশনের সাথে মিশে গেছে। এখন এটা হচ্ছে আমাদের মিডল পজিশন এক্স বরাবর। তাহলে এখন করব আমরা অফসেট। আমরা অফসেট বাটনে, এই যে অফসেট বাটনটা আছে সেই অফসেট বাটনে ক্লিক করব এবং এখানে যে ওয়ার্ক বাটনটা আছে ওয়ার্ক বাটনে ক্লিক করব। এখান থেকে আমরা আস্তে আস্তে এই যে অ্যারো বাটন দিয়ে আমরা নিচে চলে আসব। এই যে 01G54 এই জায়গায় আমরা হচ্ছে কি অফসেট করব। এখন যেহেতু আমরা এক্স এর কাজ করেছি, এখন এই যে এক্স, তো আমরা এখানে লিখব এক্স 0.0 এবং দেখবেন এখানে নিচে মেজার একটা লেখা আসছে। এই যে মেজারের নিচে আমরা যে বাটনটা আছে সেটাতে ক্লিক করব। আমাদের এক্স পজিশনটা সেট হয়ে গেল। এখন আমরা ওয়াই পজিশন সেট করব। এখন ওয়াই পজিশন সেট করার জন্য আমাদেরকে মেশিনের পাশে যাইতে হবে। এখন আমরা মেশিনের পাশে আছি এবং পাশ থেকে এখন আমরা ওয়াই পজিশনটা সেট করব। তাহলে আগের মতো আমরা পজিশন দিয়ে পজিশন বাটন ক্লিক করে পজিশন চলে আসি এবং ওয়াই নিয়ে কাজ করি। তাহলে এবার আমরা ওয়াই হ্যান্ডেলটি আছে ম্যানুয়াল হ্যান্ডেল, সেটা দিয়ে আমরা এখন ওয়াই সিলেক্ট করব এবং এটাকে 100 করব এবং এটাকে যে কোনো একটা পজিশনে নেব। আপনি বামও রাখতে পারেন, ডানাও রাখতে পারেন, এটা কোনো বিষয় না। সো আমরা এটা নিয়ে আসছি এবং এখন জেড দিয়ে আমরা একটু নামাবো। এখন আমরা আবার ওয়াইতে যাব এবং স্পিডটা কমিয়ে দেব, ওয়ার্ক পিসের সাথে লাগাবো এবং লাগিয়ে একটা কাট দেব। এই যে একটা কাট হয়েছে, এখন কি করবো আমরা পজিশনটা আবার দেখব। -55.820। সো এটাকে এই যে এখন আমরা ওয়াই সেম, এখন আমরা ওয়াইকে 0 করব। তাহলে ওয়াইকে 0 করার জন্য আমরা লিখব ওয়াই 0.0। দেখুন আমি যখন ওয়াই সিলেক্ট করেছি তখন ওয়াইটা রেড হয়ে গিয়েছে। দ্যাট মিনস এই মুহূর্তে আমার ওয়াইটা সিলেক্টেড। অরিজিনে ক্লিক করব। তাহলে অরিজিনে ক্লিক করার সাথে সাথে এটা 0 হয়ে গেছে। এখন আমরা কি করব? জেড আমাদের স্পিন্ডলটাকে উঠাবো, উঠি অন্য সাইডে ওয়াইয়ের অন্য পাশে নিয়ে যাব। তাহলে আমরা জেড সিলেক্ট করব আমাদের ম্যানুয়াল হ্যান্ডেল থেকে এবং এটাকে 100 করে দিয়ে আমরা এটাকে উঠিয়ে নিব। মোটামুটি সেফটি পজিশনে উঠে গেছে। এখন আমরা আবার ওয়াই সিলেক্ট করব এবং আমরা অপর পাশে চলে যাব, ঠিক যেমনি আমরা এক্স এর ক্ষেত্রে করেছিলাম। সো আমরা এই পাশে চলে আসছি। এখন আমরা স্পিন্ডলটাকে আবার নামাবো। নামানোর জন্য আমরা জেড সিলেক্ট করব এবং নিচের দিকে নামাবো মাইনাস। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে গিয়ে ওয়াই সিলেক্ট করব, ওয়াইয়ের থেকে আস্তে আস্তে নেব এবং এটার জন্য আমরা x10 ইউজ করব। x10 ইউজ করে আমরা আস্তে আস্তে করে নেই। একটি কাট পেয়েছি। এখন আমরা এটা মেজার করব। দেখুন 111.750, ঠিক আগের মতো আমরা এটাকে 2 দিয়ে ভাগ করব। তাহলে 111.750 ডিভাইডেড বাই 2, তাহলে 55.875। তাহলে এখন আমরা আবার স্পিন্ডলটাকে উপরে উঠিয়ে নিব। এখন আমরা ওয়াইটাকে আমরা ক্যালকুলেটর করে যেই মানটা পেয়েছি সেই মানটার সাথে অ্যাডজাস্ট করব। তাহলে এখন আমরা ওয়াই সিলেক্ট করি এবং এটাকে নিয়ে আসি। সো আমরা ডিসপ্লের সাথে আমাদের ক্যালকুলেটরের যে মানটা পেয়েছি সেই মানটা আমরা
রাখবো। তাহলে এখানে কি আসছে 55.450, আমাদের লাগবে 55.875। তাহলে আমরা এটাকে x টেনে নিয়ে আসি এবং একটু করে বাড়াই, 8.775 লাগবে। আমরা x 10 করব, সরি আমরা x 1 করব, 1 করে এক এক করে বাড়াবো। আমাদের ক্যালকুলেটর আমরা যে মানটা পেয়েছি এবং স্ক্রিনের সাথে মানটা মিলে গিয়েছে। সো এখন আমরা অফসেটে যাব এবং যেহেতু এখন আমরা y নিয়ে কাজ করতেছি, আমরা এখন y সিলেক্ট করব। y সিলেক্ট করে লিখব y 0.0 এবং মেজার বাটন, এখানে মেজার যে মেজার বাটনটা দেখতেছেন সেই মেজার বাটনে ক্লিক দিব। তাহলে আমাদের অফসেটটি হয়ে গিয়েছে। এখন জেড এর অফসেটটা আমাদেরকে করতে হবে। তাহলে আমরা জেডে আসি এবং জেডে আসি আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে জেড এর অফসেটটা নিতে হবে। অর্থাৎ আমাদের এই যে ফেস, আমাদের ম্যাটেরিয়াল ফেসের উপরে আমাদেরকে অফসেটটা নিতে হবে। তাহলে আমরা এখন জেড সিলেক্ট করব, জেড সিলেক্ট করব এবং x10 সিলেক্ট করব। 10 সিলেক্ট করে আস্তে আস্তে করে আমাদের স্পিন্ডলটাকে নিচে নামাবো এবং যখনই সে একটা কাট দিবে তখনই হচ্ছে গিয়ে আমরা সেখানে মেজার বাটন দিয়ে মেজার করব। সো এখানে একটি কাট পেয়ে গেছি আমরা। সো কাট পেয়ে যাওয়ার পরে তাহলে এখানে এখন আমরা জেড 0.0 দিব। তাহলে জেড 0.0 মেজার। তাহলে আমাদের জেড অ্যাক্সিসেরও অফসেটটি হয়ে গিয়েছে। এখন আমরা স্পিন্ডলটা অফ করে দেই, রিসেট স্পিন্ডল আমাদের অফ। এখন আমরা ট্যাবকে আবার হোম পজিশনে নিয়ে যাই। তাহলে আমরা আগে জেডকে হোম পজিশনে নিই, ওয়াইকে হোম পজিশনে, এবার এক্সকে হোম পজিশনে নিই। সো আমাদের হোম পজিশন নেওয়া শেষ। সো আমরা মূলত এই একটা সিম্পল একটা প্রোগ্রাম মাস্টার ক্যাম্প থেকে নিয়ে এটা আমরা আমাদের মেশিনে সিমুলেট করে দেখব যে আমরা যেই সেট আপটি করেছি সেটা ঠিক আছে কি না। ঠিক আছে, চলো। সো এখন দেখি আমরা যে আমাদের প্রোগ্রামটি বা আমরা যে সেট আপটি করেছি সেই সেট আপটি ঠিকমতো কাজ করছে কি না। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে মেশিনটা একদম এক্স্যাক্টলি মিডল বরাবর এসে ড্রিলটি করেছে। আপনি যদি আমাদের মাস্টার ক্যাম্প ফাইলটি দেখেন সেখানে দেখবেন যে আমরা একদম মিডল বরাবরই ড্রিলটি করেছি। ওয়ার্কপিসের দিকে তাকাই তখন দেখা যাবে যে সে একদম মিডল বা সেন্টারেই ড্রিলটি করেছে। তাহলে এর থেকে বোঝা যাচ্ছে যে আমরা যে সেট আপটি করেছি, ওয়ার্ক অফসেটটি যে সেট করেছিলাম সেটি ঠিক আছে। আজকের মতো এখানেই। আগামী ভিডিওতে আমি ফানুক কন্ট্রোলের একটা কন্ট্রোল প্যানেলের মধ্যে প্রত্যেকটা সুইচ বা প্রত্যেকটা বাটনের কি কি কাজ সেগুলো নিয়ে একটা ভিডিও নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।